সম্প্রতি আমাদের দেশে মাজার ভাঙার হিড়িক উঠেছে। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে মাজার ভাঙার বিষয়ে কি বলে। মাজার একটি আরবি শব্দ। এটি ফার্সি দরগা শব্দের প্রতিশব্দ হিসেবে এসেছে। এর ধাতুগত অর্থ জিয়ারতের স্থান বা দর্শনের স্থান। এক্ষেত্রে সব মুমিনের কবরই মাজার, কেননা সব মুমিনের কবরেই জিয়ারতের স্থান এবং কবরেই জিয়ারত করা হয়ে থাকে। তবে বাংলাদেশে মাজার বলতে সাধারণত অলি আউলিয়া দরবেশগণের সমাধি স্থলকে বোঝায়। মাজারকে রওজা বা কবরও বলা হয়। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবর স্থান জান্নাতুল বাকিতে এবং ইহুদিদের যুদ্ধে যারা শাহাদতপ্রাপ্ত সাহাবীদের কবর স্থান গমন করতেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুফি অনুসারীরা সুফি দরবেশদের কবর স্থান জিয়ারত করতে পছন্দ করেন। অনেক মাজারে সমাধি স্থল ব্যক্তির ওরস অর্থাৎ জন্ম মৃত্যু বার্ষিকী পালিত হয়। একে ইসালে সওয়াবের মাহফিল বলে। ঐতিহাসিক মাজারগুলি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকফ সম্পত্তি থাকে এবং খাদেমও থাকে। অনেক ক্ষেত্রে তারা উত্তরাধিকার সূত্রে পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ তাদের নিজস্ব ফান্ড থাকে। তবে সিজদা করা, সাহায্য চাওয়া ও যাবতীয় কুসংস্কারের উদ্দেশ্যে কবর, মাজার ইত্যাদিতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবর পাকা করা ও তার উপর কোনো কিছু নির্মাণ করাও নিষিদ্ধ। সুফি ও সুফিবাদদের প্রভাবিত ব্যক্তিগণ, অলি আউলিয়া ও তরিকার মাশায়েখদেরগণ কবর পাকা করা, কবরের উপর গম্বুজ নির্মাণ, তাতে বাতি জ্বালানো, কবর ও মাজার জিয়ারত করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। এমনকি সুফিরা বেশ কিছু মাজারের চারপাশে তাওয়াফ করে থাকে। মিশরের সৈয়দ বদভির কবরের চতুর্দিকে সুফিরা কাবা ঘরের তাওয়াফের ন্যায় তাওয়াফ করে থাকে। ভারতের আজমিরে তথাকথিত খাজা মহিউদ্দিন চিস্তিয়ার কবরেও এহেনেফ তাওয়াফ করে থাকে চিস্তিয়া তরিকায় অনুসারীরা। অথচ সকল মুসলমানের কাছে অতি সুস্পষ্ট যে তাওয়াফ এমন একটি ইবাদত, সে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। সুতরাং কোনো কবরকে কেন্দ্র করে তাওয়াফ করা বড় শিরক, যা ইসলাম থেকে বের করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তারা যেন এই সুরক্ষিত পবিত্র গৃহের তাওয়াফ করে। সূরা হজ 29। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর নিয়ে বেশি বাড়াবাড়ি করতে উম্মতকে সতর্ক করেছেন। তিনি বলেন, হে আল্লাহ, আমার কবরকে পূজার স্থানে পরিণত করো না, যাতে এর ইবাদত করা হয়। আল্লাহ অভিশাপ করেছেন ওই জাতিকে যারা তাদের নবীদের কবর সমূহকে কেন্দ্র করে মসজিদ তৈরি করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লামের সূত্রে বুখারী ও মুসলিমের বর্ণনায় বলা হয়েছে, ইহুদি ও খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। কোনো মূর্তি পেলেই ভেঙে চুরমার করে ফেলো, আর কোনো উঁচু কবর পেলেই মাটি বরাবর করে ফেলো। মুসলিম হাদিস। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন কবর পাকা করতে, চুনকাম করতে, তার ওপর বসতে, কবরে লিখতে। আর তিনি অভিশাপ করেছেন ওই সমস্ত ব্যক্তিকে যারা কবরকে মসজিদ বানায় এবং যেখানে বাতি জ্বালায়। মুসলিম সাহাবা ও তাবেঈগণের যুগে ইসলামের শহরে সমূহে কোনো কবর পাকা করা বা কবরের উপর উঁচু গম্বুজ নির্মাণ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে না অন্য কারো কবরে। এরপরও কি আমাদের সমাজে বিপদগামী লোকদের হুঁশ হবে না? কারণ এরা মাজারে মূলত ভণ্ডামি করে, গান বাজনা করে, নেশা করে। এগুলো তাদের মূল উদ্দেশ্য। আমাদের সকলকে ইসলাম বুঝে মানতে হবে। না বুঝে বা না জেনে কিছু বলা বা করা ঠিক না। কারণ ধর্ম হলো এমন একটা বিষয় যা অনুভূতির হৃদয় স্পর্শকাতর একটা জায়গা। এই জায়গায় আঘাত দেওয়া যাবে না। তাই সকলকে সজাগ থাকার আহ্বান করছি ও ইসলাম চর্চার জন্য বলছি। সঠিক জ্ঞান ও শিক্ষা আমাদেরকে সঠিক পথ দেখায়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।